হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওন্ডারওয়ে স্টাডি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ল অফ রিফ্লেকশন। এর আগে আমরা রিফ্লেকশন সম্পর্কে আলোচনা করেছিলাম, এবার সেটার কিছু ল নিয়ে আলোচনা করবো। দেখো, রিফ্লেকশন সম্পর্কে কি আলোচনা করেছিলাম, ইনসিডেন্ট রে এবং রিফ্লেক্টেড রে। তোমরা আগের ভিডিওটা দেখো, খুব সুন্দরভাবে আমি এটা বুঝিয়ে দিয়েছি, এই জন্য এই ভিডিওতে আমি সেটা টানছি না। এবার আমি লটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। ফার্স্ট লটা আছে এখানে যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টিং রে আর হলো নর্মাল, এই তিনটেই হবে ইন দ্য সেম প্লেনের উপরেই এই তিনটে হবে, এটা মাথায় রাখবে। এটা রিফ্লেকশনের ক্ষেত্রেও সেম প্লেন ছিল, রিফ্র্যাকশনের ক্ষেত্রেও সেম প্লেনই হবে। 2 নম্বরে কি আছে, আই নট ইকুয়াল টু আর। আই হলো ইনসিডেন্ট রে, আর হলো রিফ্লেক্টিং রে। ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টিং রে কখনোই সমান হবে না রিফ্র্যাকশনের ক্ষেত্রে। এবার আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে এখানে, স্নেলস ল। স্নেলস লতে কি বলছে, সাইন আই মানে ইনসিডেন্ট, সাইন আর রিফ্লেকশন রে ইকুয়াল টু এন। এবার এনকে কি বলছে, এন হলো রিফ্র্যাক্টেটিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। এটা কি আমি ভালোভাবে বুঝাচ্ছি তোমাদের, এনটা, ঠিক আছে? দেখো, স্নেলস লতে আমরা কি বললাম, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এন। এনটাকে কি বললাম, এনকে আমি কি বললাম, এটাকে রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট মিডিয়াম। এবার এই সেকেন্ড মিডিয়ামকে আমি যদি N2 ধরি এবং ফার্স্ট মিডিয়ামকে আমি N1 ধরলাম, তাহলে কি বলছে, ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট অফ ফার্স্ট মিডিয়াম। সেকেন্ড মিডিয়াম মানে N2, এক মিনিট, এক সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কি N2 বাই N1, ঠিক আছে? তাহলে আমি যে কোনাকুনি গুণ করে দিই, তাহলে N1 সাইন আই ইকুয়াল টু N2 সাইন আর। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রাখবে। এটা এই কোশ্চেনটাই তুলে দেয় পরীক্ষায়, এই কোশ্চেনটা তুলে দিয়েই তোমাদের কোশ্চেন করে যে এটা বুঝাও কি হবে, বিষয়টা কি। এবার তোমরা সাইন বলবা, চলো একটা সাইনের ভ্যালু কীভাবে বের করতে হয় সেটা আমি শিখাই দিচ্ছি তোমাদের। সাইন দেখো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, ঠিক আছে? সাইনটাকে একটু নিচে লিখি আমি। সাইন সূত্রটা, একটা সূত্র না, এটা ট্রিক্স বলতে পারো। এটাকে 0 ধরো, এটা 1 2 3 4, সবথেকে বড় সংখ্যা কি 4, 4 দিয়ে সবগুলোকে ভাগ দিয়ে দাও, ভাগ দিয়ে রুট করে দাও, যেটা আসবে সেটি সাইনের ভ্যালু, ঠিক আছে? যেটা আসবে ওইটি সাইনের ভ্যালু। তাহলে 0 দিয়ে 4কে ভাগ করলে কী হবে, 0। এটা কী হবে, হাফ। এটা কী হবে, 1/√2। এটা কী হবে, করে দেখবে √3/2। এটা কী হবে, 1। এবার সাইন যখন হলো তো কসটাও একটু বলে দিই, কস কী হচ্ছে, দেখো কসটা, কস হবে সাইনের টোটালি উল্টা, মানে এখান থেকে একদম শুরু করবো, যেমন 30 ডিগ্রির মান হবে √3/2, এইটা আছে 1/√2, এইটা এখানে যাবে হাফ অ্যান্ড এইটা আসবে এখানে, মানে এই বিষয়টা টোটালটা ইন্টারচেঞ্জ করে গেল এখান থেকে এখানে। এবার ট্যানের ক্ষেত্রে আমি বলে দিই, ট্যানটা কী হবে, ট্যানটা আরও ইজি। ট্যানের ভ্যালু হবে সাইন বাই কস। সাইনের ভ্যালুটা কত আছে, 0/1, 0 থেকে 1, তাই এটা হবে 0। এই দুইটাকে দেখো, টু কাটা যাবে, তাহলে হবে √3, 1/√3। এখানে দেখো √2 কাটা যাবে, তাহলে কি 1। এখানে দেখো √3,
রুট ইসে রুট থ্রি হবে। আর এখানে কি হবে দেখো, কোনো কিছুকেই জিরো দিয়ে আমরা ভাগ করতে পারি না, সেটা হবে ইনফাইনাইট। এবার দেখো ট্যান হলো, এবার তোমরা বলো কস কোসেক এগুলো বলবে। এবার দেখো কস আর কোসেকটাকে বুঝাই, ঠিক আছে। দেখো সব সময় বলে সাইন যেটা ভ্যালুটা আছে, সাইনকে ওয়ান বাই সাইন করলেই হবে কোসেক, ঠিক আছে। কি বললাম, ওয়ান বাই সাইন ইকুয়াল টু হলো কোসেক। এবার সাইনকে যদি ওয়ান বাই সাইন করি তাহলে হবে কোসেক, ঠিক আছে। তাহলে এখানে আমরা করে দেখি, এখানে তো জায়গা নেই। দেখো সবগুলো ভ্যালুকে আমরা যে এখানে আছে এই ভ্যালুগুলো, এই সাইনের এখানে আমি কোসেকের ভ্যালুটা লিখি, কোসেক, ঠিক আছে। কোসেকের ভ্যালু কী হবে, জিরোকে উল্টাইলে কী হবে, ওয়ান বাই জিরো, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে কী হয়, ইনফাইনাইট। এটাকে কী হবে, টু। এখানে করবো না, এখানে করলে তোমাদের অনেকটা বুঝতে অসুবিধা হতে পারে। এটা মাথায় রাখবে যে সাইনের যা ভ্যালু আছে সেটাকে ওয়ান বাই, দেখো কোসেক ওয়ান বাই সাইন, সেক ওয়ান বাই কস, আর আছে কট ওয়ান বাই ট্যান, ওয়ান বাই ট্যান। এইবার আমি ট্যানকে তো এইটা মাথায় রাখবো, তোমার সাইনের যা ভ্যালু আছে সেইটাকে আমি যদি ওয়ান বাই করে দিই তাহলে কোসেকের মান আসবে। তাহলে কোসেকের মান কি আসছে দেখো, আমি কোসেকের মানটা আমি তোমাদের এখানে করে দিচ্ছি, ঠিক আছে। 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। দেখো কোসেক, দেখো 0 ওয়ান বাই জিরো করলে কী হবে, ইনফাইনাইট। টু নিচে টু এন ওয়ান বাই টু আছে, এটা যদি আমি ওয়ান বাই টুকে টু করি এটা টু হবে, এটা হবে রুট টু, এটা হবে টু বাই রুট থ্রি, এটা হবে ওয়ান। এবার সেক আর একটা জিনিসও তোমরা দেখবে, এখানেও একটা জিনিস আছে, এই দুইটা ইন্টারচেঞ্জ হয়, ওয়ানটা এখানে আসবে, টু বাই রুট থ্রিটা এখানে আসবে, রুট টু এখানে আসবে, টুটা এখানে আসবে, ইনফাইনাইটটা এখানে আসবে। এইভাবেও করতে পারো, এইভাবেও করা যায়। আর কটটা কি, ওয়ান বাই টেন করে যাবে, ওয়ান বাই টেন করলে কী হবে, জিরো বাই ওয়ান বাই জিরো করলে কী হবে, ইনফাইনাইট হবে, তাই তো। কোনো কিছুকে আমি জিরো দিয়ে তো ভাগ করতে পারি না, না। জিরো দিয়ে যদি আমি ভাগ না করতে পারি তাহলেই তো সেটা ওয়ান বাই হয়ে যায়। এটা কী হবে, রুট থ্রি হবে, এটা ওয়ান হবে, এটা ওয়ান বাই রুট থ্রি হবে, এটা জিরো হবে। আরেকটা জিনিস দেখবা যে ইন্টারেস্টিং জিনিস, এই কটটা যেটা আছে, যেটা ওয়ান বাই আমি টেন বললাম, ব্র্যাকেট করে দিচ্ছি, এটা মোটাও একটা ইন্টারেস্টিং জিনিস আছে। দেখো এই দুটো কোসেকের মান এবং সেক, কোসেক বাই সেক করলেও কিন্তু কট আসবে। কি বললাম, কোসেক বাই সেক। এখানে আমি আরেকটা যে লিখতে পারি যে কোসেক বাই সেক। দেখো ইনফাইনাইট বাই ওয়ান ইনফাইনাইট, টু বাই রুট থ্রি, এই দুটো কাটাকাটি করে যাবে, এটা ওয়ান আসবে, এবং টু বাই রুট থ্রি ইন্টু বাঘ টু, তার দুই দুই কাটা যাবে, ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু জিরো। এইভাবে তোমরা মনে রাখবে, এবার শর্টকাটভাবে তোমরা মনে রাখতে পারবে, যাতে আমি আশা করছি যে এরপরে তোমাদের কোনো দিন এই ত্রিকোণমিতির এই টেবিল নিয়ে কোনো প্রবলেম হবে না, এটা তোমাদের একদম ক্লিয়ার থাকবে, ঠিক আছে। আজকে আমি এখানেই শেষ করছি, এরপরের দিন আমি এই অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ধন্যবাদ।